ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে 6 তারিখ থেকে টি-20 সিরিজ শুরু হতে চলেছে, 3টে ম্যাচের যে টি-20 সিরিজ, আর সেই টি-20 সিরিজের জন্য যে টিম ঘোষণা বা দল ঘোষণা, সেই দল ঘোষণাটা করে দিল বিসিসিআই। সেই দলের যে টিমের যে ক্যাপ্টেন সে রয়েছেন সূর্যকুমার যাদব, কারণ টি-20 2026 পর্যন্ত, ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত টি-20 ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই যে 3টে ম্যাচের টি-20-র জন্য যে টিম ঘোষণা করা হয়েছে, সেই টিমটাই দেখে নেওয়া যাক। সেইখানে যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও ওপেনার হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, ও মিডিল অর্ডার রয়েছেন রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ন পরাগ, জিতেশ শর্মা। ও অলরাউন্ডার রয়েছেন এখানে নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর। ও এখানে যে বোলিং রয়েছেন রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব। এই যে 15 জনের টিম, এই টিমে 2জন উইকেট কিপার ব্যাটসম্যান ও 2জন প্রপার ব্যাটসম্যান ও 6জন অলরাউন্ডার ও 4জন এখানে 5জন বলে। এই যে এই টিম যে কম্বিনেশন, যেখানে অলরাউন্ডার রয়েছে 6জন, এই যে টিম কম্বিনেশন যেখানে হতে চলেছে, এই যে বাংলাদেশের এগেনস্টে যে ইন্ডিয়ার যে টিম, যেই বাংলাদেশের এগেনস্টে 3টে ম্যাচ হতে চলেছে 6 তারিখ, 9 তারিখ আর 12 তারিখ। তো এই টিমের যে এখানে বড় কিছু চেঞ্জেস যে নাম, সেখানে আছে মায়াঙ্ক যাদব। কারণ এই মায়াঙ্ক যাদব আইপিএলে মোট 4টি ম্যাচ খেলেছিলেন, আর সেই 4টি ম্যাচে কিন্তু দুর্দান্ত বল, সবার মন জয় করে নিয়েছেন। আর তার জন্যই কিন্তু এই মায়াঙ্ক যাদবকে এই তার 4টি আইপিএল ম্যাচের ভিত্তিতে কিন্তু এই বাংলাদেশের এগেনস্টে টিমে নেওয়া হয়েছে। ও এখানে বরুণ চক্রবর্তীকে অনেক দিন পরে আবার কাম ব্যাক করিয়েছে টিম ইন্ডিয়া এই বাংলাদেশের এগেনস্টে। তো এখানে কিছু কিছু নাম যেগুলো কিন্তু সারপ্রাইজ নাম রয়েছে, যেমন বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব। তো এখানে জিতেশ শর্মাকেও কিন্তু রাখা, কারণ এখানে ঋষভ পান্তকে জায়গা দেওয়া হয়নি টি-20-তে। সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে রাখা হয়েছে। ও এইখানে যে অবাক করার বিষয়, এখানে শুভমান গিল নাই। ও শুভমান গিলকে যদি রেস্টও দেওয়া হয়, তো শুভমান গিলের পরিবর্তে যে ঋতুরাজ গায়কোয়াড়, তাকে কিন্তু সিলেক্ট করা হয়নি এই টি-20 টিমে। ও ঈশান কিষানকে এত দুর্দান্ত ফর্মে, বুচিবাবু ট্রফি ও দালিফ ট্রফিতে এত দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও তাকে কিন্তু আবার অ্যাভয়েড করা হয়েছে এই বাংলাদেশের এগেনস্ট টি-20 সিরিজে। তো অবশ্যই এইখানে যেই 15 জনের টিম সিলেক্ট হয়েছে, এখানে যে দুর্দান্ত খেলার সম্ভাবনা রয়েছে সবাই, এই টিম অবশ্যই বাংলাদেশকে হারাবার সামর্থ্য রাখে। কারণ এই যে ইয়ং টিম, এটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন একটা ইয়ং টিম। যেই টিমটা আইপিএল এর ভিত্তিতে নিয়োগ করা টিম, বা এই টিমটি সম্পূর্ণ কিন্তু ইয়ং। এখানে শুধুমাত্র সিনিয়র প্লেয়ার হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন ও অর্শদীপ সিং। এই 3জনই এখানে কিন্তু, আর হার্দিক পান্ডিয়া, এই 4জন এখানে কিন্তু সিনিয়র প্লেয়ার রয়েছে। বাদ বাকি সবাই নতুন। ও এখানে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে টি-20 ফরম্যাটে। অবশ্যই এখানে যে তৃতীয় টেস্ট ম্যাচে জয়সওয়াল খেলছেন, তো অবশ্যই জয়সওয়ালকে সেই জন্য এই টি-20 সিরিজটা হয়তো রাখা হয়নি, কিন্তু না হলে কিন্তু জয়সওয়াল অবশ্যই থাকতেন এখানে। ও যেহেতু রোহিত শর্মা, কোহলি ও জাডেজা অবসর নিয়ে নিয়েছে, তো তাদের জায়গায় যে ওপেনার যে অভিষেক শর্মাকে চান্স দেওয়া হয়েছে এখানে, ও ফার্স্ট ডাউন অবশ্যই এখানে সূর্যকুমার যাদবই খেলবেন। ও যে এখানে জশপ্রীত বুমরাহকেও রেস্ট দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। তো এখানে অর্শদীপ সিং, এখানে অবশ্যই কোয়ালিটি বোলিং রয়েছে 3জন ফাস্ট বোলিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব। তো এখানে সব থেকে দেখার বিষয় কি মায়াঙ্ক যাদব কেমন খেলছে। কারণ মায়াঙ্ক যাদবের যে চোট, আইপিএলে 2বার তিনি চোটে পড়েছিলেন, আর চোট থেকে ডাইরেক্ট কাম ব্যাক করছে ইন্ডিয়ান টিমে বাংলাদেশের এগেনস্টে। অবশ্যই সবার নজর থাকবে মায়াঙ্ক যাদবের উপর।